আমরা ঘনমূল বার করার এমন এক টেকনিক আজকে শিখতে যাচ্ছি, যেই টেকনিকের মাধ্যমে জাস্ট 5 সেকেন্ড, হ্যাঁ শুধুমাত্র 5 সেকেন্ড সময়ের মাধ্যমে আমরা কোনো সংখ্যার ঘনমূল কত হবে তা বার করতে পারবো। তো চলো তাহলে দেখে আসি যে কোনো সংখ্যার ঘনমূল কিভাবে বার করব অল্প সময়ের মাধ্যমে। যে কোনো সংখ্যার ঘনমূল বার করার ক্ষেত্রে কিন্তু আমাদের 1 থেকে 10 এর ঘন অবশ্যই মনে রাখতে হবে। আমি বোঝানোর সুবিধার্থে বোর্ডের এক সাইডে 1 থেকে 10 এর ঘন লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই 1 থেকে 10 এর ঘন কত হবে তা কিন্তু মনে রাখবে। তোমরা যদি এখানে একটা ব্যাপার ভালো করে খেয়াল করো, দেখতে পাবে 2 এর কিউব করলে লাস্ট ডিজিট আমাদের কত আসবে? 8 আসবে। 3 এর কিউব করলে লাস্ট ডিজিট কত আসবে? 7 আসবে। 7 এর কিউব করলে লাস্ট ডিজিট কত আসবে? 3 আসবে। 8 এর কিউব করলে লাস্ট ডিজিট কত আসবে? 2 আসবে। অর্থাৎ 2 8 8 2 3 7 7 3। অর্থাৎ আমাদের 2 এর কিউব করলে লাস্ট ডিজিট কত আসবে? 8 আসবে। আর 8 এর কিউব করলে লাস্ট ডিজিট কত আসবে? 2 আসবে। একইভাবে 3 এর কিউব করলে লাস্ট ডিজিট কত আসবে? 7 আসবে। এবং 7 এর কিউব করলে লাস্ট ডিজিট, এই সংখ্যাগুলি যোগ করলে আমাদের কত আসতেছে? 10। আর একটা ব্যাপার তোমরা খেয়াল করবে, বাকি যে সমস্ত সংখ্যাগুলি রয়েছে সেই সংখ্যাগুলি কিউব করলে কিন্তু সেই সংখ্যাটিই ফিরে আসছে। যেমন 1 এর কিউব করলে 1 ফিরে আসতেছে, 4 এর কিউব করলে 4 ফিরে আসতেছে, 5 এর কিউব করলে 5 ফিরে আসতেছে, 6 এর কিউব করলে 6 ফিরে আসতেছে এবং 9 এর কিউব করলে 9 ফিরে আসতেছে। আমরা কখনো যদি দেখতে পাই যে ঘনমূল বার করতে দেওয়ার সময় লাস্ট ডিজিট 2 আসে, তার মানে আমাকে ধরে নিতে হবে যে সংখ্যাটি ঘনমূল করলে আসবে সেই সংখ্যাটি লাস্ট ডিজিট কত আসবে? 8 আসবে। একইভাবে আমাদের যদি ঘনমূল বার করার সময় লাস্ট ডিজিট 3 আসে, আমাদের কিন্তু ধরে নিতে হবে যে সংখ্যাটি আমাদের ঘনমূল করলে আসবে সেই সংখ্যাটির লাস্ট ডিজিট কত হবে? 7 হবে। চলো আমরা কয়েকটা এক্সাম্পলের সাহায্যে দেখে নিই। তো সবার প্রথম কাজ হবে যে সংখ্যাটি আমাদের দেওয়া রয়েছে সেই সংখ্যাটি 3 ডিজিটের পেয়ার বানিয়ে নিতে হবে। কত ডিজিট? 3 ডিজিটের পেয়ার এভাবে বানিয়ে নিতে হবে। যে 3 ডিজিটের পেয়ার আমরা পেয়ে গেলাম, সেই 3 ডিজিটের লাস্ট সংখ্যাটি কত সেটা দেখতে হবে। লাস্ট সংখ্যাটি কত? 3। তার মানে আমাদের যে ঘনমূল করলে যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটির লাস্ট ডিজিট কত হবে? এখানে আমি বলেই দিছিলাম 3 আর 3 যদি থাকে লাস্ট ডিজিট কত আসবে? 7 আসবে। অর্থাৎ যে সংখ্যাটি আসবে তার লাস্ট ডিজিট কত আসবে? 7 আসবে, তাই না? এবার যে অবশিষ্ট সংখ্যাটি রয়েছে তাকে দেখব যে কোন দুই সংখ্যার ঘনমূলের মাঝামাঝি রয়েছে, কোন দুই সংখ্যার ঘনফলের মাঝামাঝি রয়েছে। এই সংখ্যাটি কোন দুই সংখ্যার ঘনফলের মাঝামাঝি রয়েছে। যেমন এই সংখ্যাটি যদি আমি 3 এর কিউব করি কত আসবে? 3 এর কিউব করলে কত আসবে? 27 আসবে। আবার 2 এর কিউব যদি করি কত আসবে? 8 আসবে। 3 এর কিউব করলে 27, 2 এর কিউব করলে 28। এই দুই সংখ্যার মাঝামাঝি রয়েছে না আমাদের 19 যে সংখ্যাটি, সেই কোন দুই সংখ্যার মাঝামাঝি? 8 এবং 27 এর মাঝামাঝি রয়েছে। তাহলে আমরা কোন সংখ্যাটি নেব? এই দুই সংখ্যার মধ্যে আমরা একটা সংখ্যা নেব। কোন সংখ্যাটা নেব? যে সংখ্যাটা ছোট হবে সেই সংখ্যাটা নেব। 8 8 এবং 27 এর মধ্যে ছোট যে সংখ্যাটা কত? 8। তাহলে আমরা কত নেব? 8 নেব। তাহলে 8 কে নেব না, কার কিউব করলে 8 আসতেছে? 2 এর কিউব করলে 8 আসতেছে না, তাহলে কত নেব? 2 নেব। কত নেব? 2 নেব। এবার লাস্ট পরেরটা দেখি, 7। তাহলে আমাদের লাস্ট ডিজিট 7, যেহেতু প্রথমে এভাবে 3টা পেয়ার বানাবো 3 সংখ্যা, তারপর দেখবো লাস্ট ডিজিট কত? 7। লাস্ট ডিজিট যদি 7 আসে তাহলে সেই আমাদের যে ঘনমূল করার পর যে সংখ্যাটা আসবে তার লাস্ট ডিজিটও কত আসবে? 7 এর জন্য 3 আসবে, তাই না? এখানে 7 এর জন্য কত আসবে? 3 আসবে। এরপর আমরা অবশিষ্ট যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা দেখব যে কোন দুই সংখ্যার মাঝামাঝি, সেই সংখ্যাটা কোন দুই সংখ্যার মাঝামাঝি। তো এটাও একই রকম, 2 এর কিউব করলে 8, 3 এর কিউব করলে 27। এই দুই সংখ্যার মাঝামাঝি রয়েছে 12। তাহলে আমরা কোন সংখ্যা নেব? ছোট সংখ্যাটা নেব। ছোট সংখ্যা কত? 8। কার কিউব করলে 8 আসবে? 2 এর কিউব করলে 8 আসবে। তাহলে কত লিখব? 2 লিখব। একইভাবে তাহলে পরেরটা ক্ষেত্রে দেখা যাক।
প্রথমে 3 ডিজিটের পেয়ার বানাবো, তারপর দেখবো লাস্ট ডিজিট কত, লাস্ট ডিজিট 6, তাহলে যে সংখ্যাটি আসবে তার লাস্ট ডিজিট কত আসবে, 6ই আসবে। এবার বাকি যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা কি দেখবো, যে কোন দুই ঘন সংখ্যার মধ্যবর্তী রয়েছে, 1 এর কিউব করলে 1, 2 এর কিউব করলে 8, তাহলে এই দুই সংখ্যার মধ্যবর্তী রয়েছে, তাহলে 1 এর কার কিউব করলে 1 আসতেছে, 1, এখানে 2 এর কিউব করলে 8 আসতেছে, তাহলে কোনটা নেব, ছোট সংখ্যাটা নেব, 1 কে নেব, তাহলে কত আসবে, 1, 1, 6। চলো এটার ক্ষেত্রে দেখা যাক, 3 ডিজিটের পেয়ার বানাচ্ছি প্রথমে, তারপর লাস্ট ডিজিট আমাদের কত, 9, তাহলে আমরা জানি 9 যদি লাস্ট ডিজিট আসে তো কোন সংখ্যার কিউব করলে লাস্ট ডিজিট 9 আসে, 9 এর কিউব করলে আসে। এবার বাকি যে 24 সংখ্যাটা রয়েছে, কোন দুটি পারফেক্ট ঘন সংখ্যার মাঝামাঝি রয়েছে সেটা দেখতে হবে, কোন দুটি পারফেক্ট ঘন সংখ্যার মাঝামাঝি, 3 এর কিউব করলে কত, 27, তাহলে 2 এর কিউব করলে কত আসবে, 8, তাহলে 8 ও 27 এর মধ্যবর্তী রয়েছে, 8 ও 27 এর মধ্যবর্তী রয়েছে, তাহলে ছোট কার কিউব করলে 8 আসতেছে, 2 এর কিউব করলে 8 আসতেছে, এদিকে 3 এর কিউব করলে কত আসতেছে, 27 আসতেছে, তাহলে ছোট সংখ্যাটা নেব, কত নেব, 2 নেব। এইভাবে যে কোনো ঘন সংখ্যার ঘনমূল আমরা বার করে নিতে পারবো জাস্ট 5 সেকেন্ড সময়ের মাধ্যমে। চলো আরো 2-1টা ট্রাই করা যাক। তোমাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য আমি আরো কয়েকটা এক্সাম্পল নিলাম, আর যারা তোমরা বুঝে গেছো তোমরা নিজেরাই ট্রাই করো। তো একটু ভালো করে খেয়াল করবে, প্রথম কাজ ছিল আমাদের কি, লাস্ট 3 সংখ্যার পেয়ার বানানো, পেয়ার বানানোর পর লাস্ট ডিজিটটা আমরা দেখব, লাস্ট ডিজিট কত, 5, তাহলে আমাদের লাস্ট ডিজিট কত আসবে, 5ই আসবে। এরপর নেক্সট যে কাজ 15, এই বাকি দুই যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা দুটি দেখা, তাহলে এই সংখ্যাটি কোন দুটি পারফেক্ট কিউব এর মাঝামাঝি রয়েছে, কোন দুটি, 8 এবং 2 এর কিউব করলে 8 এবং 3 এর কিউব করলে 27, এই 2 এর মাঝামাঝি রয়েছে, তাই না? তাহলে আমরা নিব কোন সংখ্যাটা, ছোট সংখ্যাটা, 8, কার কিউব করলে 8 আসতেছে, 2 এর কিউব করলে 8 আসতেছে, তাহলে আমরা কত নেব, 2 নেব। নেক্সট যে সংখ্যাটি, 3 সংখ্যার পেয়ার বানাবো, লাস্ট ডিজিট কত দেখব, লাস্ট ডিজিট কত আসে, 7, তাহলে কত আসবে আমাদের, 3 আসবে, 7 আসলে 3 আসে, 3 আসলে কত আসে, 7 আসে, লিখিয়ে দিয়েছিলাম এখানে। এরপর এই সংখ্যাটা, বাকি যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি কোন দুটি পারফেক্ট কিউবের মাঝামাঝি, কোন দুটি ঘন সংখ্যার মাঝামাঝি, কোন দুটি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ 27 এবং 64 মাঝামাঝি, তার মানে কত, 27 এবং 64 মাঝামাঝি, তাহলে কত, 3 এর কিউব করলে 27, 4 এর কিউব করলে 64, তার মানে কত নেব, 3 নেব। এরপর তোমরা দেখো এই সংখ্যাটি লাস্ট 3 ডিজিটের পেয়ার বানাবো, তারপর লাস্ট সংখ্যাটা কত সেটা দেখবো, 6, তাহলে আমাদের আসবে কত, 6। এরপর বাকি যে সংখ্যাটা কোন দুটি পারফেক্ট কিউব সংখ্যার মাঝামাঝি, কোন দুটি পারফেক্ট কিউব, 125 এবং 64, 64 এবং কত, 125, 64 এবং কত, 125, এই দুইয়ের মাঝামাঝি কোন সংখ্যাটা নেব আমরা, 64 কে নেব। 64 কত কিউব করলে আসে, 4 এর কিউব করলে আসে, তাহলে 4, 6। এইভাবে যে কোনো সংখ্যার ঘনমূল কত হবে আমরা কিন্তু খুব সহজে বার করতে পারবো। তো আজকের ভিডিওটি কিন্তু এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দেবে, আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে।